ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা একটা খুব ছোট্ট অভিজ্ঞতা, যেটা হচ্ছে আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর বাড়ি বেড়াতে যাই এবং সেখানে সারাদিন তার সঙ্গে সময় অতিবাহিত করি। তো বন্ধুটি খুব খুশি ছিল, আমাদের অনেক দিন পর দেখা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমরা সারাদিন পুরনো দিনের অনেক গল্প, অনেক স্মৃতি নিয়ে কথা বলা, নিজের নিজের পরিবার নিয়ে কথা বলা, এসব নিয়ে সময় কাটাচ্ছিলাম। তো সে সারাদিন গল্পের মাঝে নানা রকম খাবার দাবারের আয়োজন করেছিল এবং বারে বারে এটা ওটা আমাদের খাওয়া দাওয়া চলছিলই। তো আমি একটা জিনিস নোটিস করেছিলাম যে অনর্থক সে অনেক বাসনপত্র ব্যবহার করছে, যে বাসনগুলো তার ব্যবহার করার প্রয়োজন নেই। অনর্থক বাটি 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 করে যে একটা সামান্য চামচ, সামান্য বাটি যেটা প্রয়োজন নেই, বারণ করছি সেটাও, এবং সে সেগুলোকে সব বেসিনের মধ্যে নামিয়ে রাখছে। তো আমি দু একবার বললাম যে এরকমভাবে এত বাসন কেন নোংরা করছিস? তখন সে আমায় বলল, আরে ছাড় তো, কাজের লোক আছে তো, এসে তো মাজবে, আমাকে তো আর মাজতে হবে না। তো আমি বললাম যে তা হোক, সেও তো মাজবে, যেটার প্রয়োজন নেই অনর্থক কেন শুধু শুধু সেই বাসনগুলো ব্যবহার করব বল? আরে ছাড় তো, ওকে তো পয়সা দিয়ে রেখেইছি কাজ করার জন্য, ও করবে না কেন? তো আমার একটু খারাপ লাগলেও আমি কিছু বলছিলাম না। এরকম হচ্ছিল। এবার বিকেলবেলা আমরা একটু বেড়াতে বেরোই। তখন দেখলাম বাড়ি থেকে বেরোনোর সময় সে ঘরের মধ্যে দিয়েই তার একটা ভালো জুতো সেলফ থেকে বার করলো এবং ঘরের মধ্যে দিয়েই জুতোটা পরে চলে যাচ্ছে। তো আমি বললাম, এই জুতোটা তো বাইরের জুতো, তুই ঘরের মধ্যে দিয়ে পরে যাচ্ছিস, ঘরটা নোংরা হচ্ছে, আবার তো তোকেই পরিষ্কার করতে হবে। তখন সে বলল, আরে ছাড় তো, আমি কি পরিষ্কার করব নাকি? ও তো কাজের লোক আছে, ও ঝাঁট দেবে, মুছবে, পরিষ্কার করবে। আর এটা আমার ভালো জুতো, ভেতরেই থাকে, আমি যখন ভেতর দিয়ে যাই জুতো পরেই যাই, ছাড় তো। তো আমার তখন আবারও খটকা লাগে। এরপর আমরা বেড়াতে বেরোই, কাছেই গঙ্গার ধার, সেখানে আমরা বেড়াতে যাই এবং সেখানে গিয়ে নানা রকম আলোচনা চলছিল। চলতে চলতে কোনো কারণে পরোপকার, মানুষের প্রত্যেকের যে পরোপকার করা উচিত, এসব নিয়ে আমরা বিশেষ কিছু আলোচনা করছিলাম গল্পচ্ছলে। তো আমার বান্ধবী বলল, আমি কিন্তু অনেক পরোপকার করি। আমি বললাম, কীরকম? বলল, এই কারোর প্রয়োজনে টাকা পয়সা দিয়ে থাকি, নিজের পুরনো জামা কাপড় দিয়ে থাকি, এরকমভাবে নানা রকম যাকে যেমনভাবে পারি আমি কিন্তু অনেক পরোপকার করি। তা আমি বললাম, বাহ, খুব ভালো কথা, তোর মনে হয়েছে এটা পরোপকার, নিশ্চয়ই ভালো। এগুলো তো নিশ্চয়ই অন্যের বিপদে তাকে সাহায্য করা নিশ্চয়ই একটা পরোপকারের মধ্যে পড়ে। কিন্তু তুই জানিস কি যে স্বার্থপর না হওয়াও একটা পরোপকার? সে বলল, ঠিক বুঝলাম না, কীরকম? আমি বললাম, একটু বুঝিয়ে বলি তাহলে তোকে। আমরা কিন্তু বর্তমান সময় সবাই ভীষণ স্বার্থপর, শুধু পরের ক্ষেত্রে নয়, নিজের নিকট লোকজনের ক্ষেত্রেও আমরা ভীষণভাবে স্বার্থপর হয়ে যাই, কিছুটা নিজের অজান্তে আর কিছুটা না বুঝে। কীরকম? ধরুন বাড়িতে আমার বাড়িতে যে যে আমাদের সারাদিনের কাজকর্ম করে, সেটা আমার মা হতে পারে বা আমার মেড সার্ভেন্ট হতে পারেন। তারা আমাদের জন্য অনেক কাজ করেন এবং তখন যদি তার কোনো কাজে ভুল হয়, আমরা তার প্রতি ভালোভাবে না বলে তাকে এমনভাবে মন্তব্য করি না যে সে প্রচণ্ড আঘাত পায়। হ্যাঁ, তো আমাদেরও কিন্তু সেই মুহূর্তে মনে হয় না যে সে ইচ্ছা করে তো এই ভুলটা করেনি, নিশ্চয়ই তার দ্বারা ভুলটা হয়ে গেছে, তাকে আমি অবশ্যই ভুলটা ধরিয়ে দেব, কিন্তু একটু পোলাইটলি, একটু ভালোভাবে। এটা আমরা মাথায় রাখি না। বা ধরুন, এই যে আমার বান্ধবী কাজের লোক করে দেবে বলে ঘরটা নোংরা করছে, বাসনটা আননেসেসারি নোংরা করছে, তারও একবার বোঝা উচিত যে এতটা স্বার্থপর হয়তো হওয়াটা আমাদের ঠিক নয়। কারণ যাকে আমি কাজের জন্য রেখেছি, দেখুন, আমি যদি একান্তই সেই কাজটা করেই নিতে পারতাম, তাহলে নিশ্চয়ই কাজের লোক রাখতাম না। শুধুমাত্র বিলাসিতা করে আর কজনই বা কাজের লোক রাখে বলুন? রান্নার লোক, কাজের লোক।
তো যারা পারে না, যাদের পক্ষে সম্ভব নয়, তারাই তো রাখে, জেনারেলি এটাই হয়ে থাকে। তো এবার আমার মনে হয়েছে যে যে লোকটা, যে মানুষটা যতই সে টাকার বিনিময়ে করুক, সে আরও 10টা 5টা বাড়ি কাজ করে আসছে, এসে যখন দেখছে একটা চামচ, একটা গ্লাস, একটা কাপ, সমস্ত কিছু অকারণ আমি অনেক বাসন রান্নাঘরে নামিয়ে রেখেছি, তার কিন্তু স্বাভাবিকভাবেই খারাপ লাগা বা ক্লান্তি কাজ করছে। অকারণ ঘরটা আমি নোংরা করে রাখছি, একটা চিপস খেয়ে প্যাকেট, একটা লজেন্স খেয়ে প্যাকেট ফেলে রাখছি, যেটা আমি অনায়াসেই ডাস্টবিনে নিজে ফেলে রেখে আসতে পারি, করছি না। এরকম বহু কাজ আমরা অনেকেই করে থাকি। তো আমি তাকে বোঝালাম যে ভেবে দেখ আমরা কতটা স্বার্থপর হয়ে যাই। স্বার্থপর হয়ে যাই বলেই না এই কথাগুলো আমাদের একবারও মনে আসে না। বা যখন ধরুন আমি বাড়িতে থাকি, আমার বাড়ির অন্য মেম্বার সে রোজগার করে, তখন আমি ভুলে যাই যে আমি যা চাইছি সেটাই মিসইউজ করতে পারি না, এটাও এক ধরনের স্বার্থপরতা। বা কারোর ভালো দেখলাম, কারোর ভালো দেখে মুখে বললাম যে বা খুব ভালো, আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু পরোক্ষে মনে মনে আমার ভীষণ হিংসে হলো, আমি ভীষণ স্বার্থপর হয়ে গেলাম। এবং বহু ক্ষেত্রে এই মনের মধ্যে এই স্বার্থপরতা থেকে এমন আক্রোশ তৈরি করলাম যে আক্রোশটা আমার এই আক্রোশটা কোনো পরোক্ষে তার হয়তো কোনো একটা হেল্প করা থেকে বা যে কোনো একটা সাহায্য সে আমার মাধ্যমে হয়তো পেতে পারত, সেটা থেকে সে বঞ্চিত হলো। কেমন? তো আমার যেটা বক্তব্য, আমি সেদিন তাকে যেটা বোঝাতে চেষ্টা করেছিলাম, আজকেও সেটাই বলছি, যে স্বার্থপর না হওয়া, জীবনে স্বার্থপর না হয়ে পরের জায়গায় দাঁড়িয়ে, তার জায়গা থেকে দাঁড়িয়ে জীবনের দৃষ্টিভঙ্গিটাকে দেখার চেষ্টা করা, এটা একটা অনেক বড় পরোপকার। আমরা ভাবতে থাকি কিভাবে পরোপকার করব, যে কোন পরোপকারটা আমার কাজে আসবে, আমি লোককে দান ধ্যান করছি এটাই বুঝি বিরাট পরোপকার। একদমই নয়। আমরা জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো, ভালো পরিবর্তনগুলোর মাধ্যমে স্বার্থপর না হয়েও যদি এইভাবে পরিবর্তনগুলো আনতে পারি না, তাহলেও এটা পরোপকারের শামিল। তাই এবার থেকে আপনারা যারা এই ভুল করছেন একটু মনে রাখার চেষ্টা করুন। দেখুন এতে যে মানুষটা আপনাকে প্রতিদিনের দিনচর্যার কাজে সহযোগিতা করতে আসছে তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। দিন শেষে তাকে একটা মিষ্টি হাসি দিন, তার জন্য একটু কিছু মিষ্টি কথা, এক কাপ চা বা এক গ্লাস জল, গরমে এলে তাকে একটু শরবত গুলে দেওয়া, এগুলো আমরা করতেই পারি। কারণ আমি কাজটা পারি না বলেই তাকে দিয়ে করাই। কিন্তু আমি যদি পারতামই, একজন ছেড়ে আরেকজন, আরেকজন ছেড়ে আরেকজন লোক রাখতাম না। এরকমই জীবনে, পরিবারে, সমাজে আমরা ছোট্ট ছোট্ট স্বার্থপরতা থেকে সরে দাঁড়িয়ে অন্যের অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে ভেবে আমরা পরকে উপকার করতে পারি। আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। নমস্কার।